আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। যাদের সাথে আমাদের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম, তাদেরকে সাথে নিয়ে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল তাদেরকে নিয়ে, যদি তখন তো আর ফ্যাসিবাদের পতন হয়নি, যদি ভবিষ্যতে ফ্যাসিবাদের পতন হয় তখন আমরা একটা ঐক্যমতের জাতীয় সরকার করে এই 31 দফাটা বাস্তবায়ন করবো, রাষ্ট্র কাঠামো মেরামত করবো, সংস্কার করবো, রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধান সহ সকল ক্ষেত্রে। সেই কমিটমেন্টটা আমাদের ছিল, এখনও আছে। তো আল্লাহর অশেষ সহমতে এদেশে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের আছে যাতে করে আমরা যুগপথের সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি সমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার গড়তে পারি। সেটাই হচ্ছে ঐক্যমতের জাতীয় সরকার। সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয়। প্রত্যেক আসনে একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নিতে হয় এবং থাকে আমাদের অনেক একাধিক যোগ্য প্রার্থী। তার উপরে জোটভুক্ত ইলেকশন করতে গেলে জোটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে। সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। এনসিপির পক্ষ থেকে এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে জামায়াত ইসলামী নীতি, আদর্শ এবং বিভিন্ন রাজনৈতিক কৌশল সম্পর্কে তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন। আমি পড়েছি সেটা। তাতে করে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিছু প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এটা রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা। তারা কোনো প্রশ্নের উদ্রেক হলে তাদেরকে যদি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তারা জবাব দিয়েছে। আমাদের সাথে সেরকম কোনো কিছু হয়নি। আমার ব্যক্তিগতভাবে একটা বিষয়ে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন, সেই বিষয়ে আমি প্রেসে কথা বলেছি, আপনাদের সাথে কথা বলেছি। এগুলো রাজনৈতিক চর্চা। এইভাবেই তো আমরা রাজনৈতিক কালচারটাকে এগিয়ে নিয়ে যাব। তার সাথে আমাদের পক্ষ হওয়া বা বিপক্ষ হওয়ার কোনো বিষয় নেই। আমাদের সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি।